সুপ্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি। চলো তাহলে তৈরি করে ফেলি ভুনা খিচুড়ি। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। এখন আমি নিয়ে নিব 1 কাপ পরিমাণ মুগের ডাল, 1 কাপ পরিমাণ মসুর ডাল। চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখন আমি ডালগুলো খুব ভালোভাবে ভেজে নেব। ডালগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। অপরদিকে একটি পাত্রতে আমি কিছু পানি নিয়ে নিয়েছি। ভাজা ডাল এখন আমি পানির মধ্যে ঢেলে দেব। এখন আমি ভেজে রাখা ডালগুলোর ভিতরে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পোলাওর চাল। চালগুলো দিয়ে আমি ভালোভাবে ধুয়ে পানিগুলো ঝরিয়ে নেব। এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি। অপরদিকে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে দিয়ে দিব আধা কাপ পরিমাণ তেল। তেলটা একটু গরম হয়ে যাবার পর দিয়ে দিব 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর পেঁয়াজগুলো যখন একটু লাল হয়ে আসবে তখন আমি দিয়ে দিব 1 চামচ আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিব আমি 1 চামচ ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দিয়ে দেওয়ার পর দিয়ে দিব মশলাগুলো, এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা। এই সবগুলো মশলাগুলো দিয়ে দেওয়ার পর মশলাটা ভালোভাবে কষিয়ে দিয়ে দিব মুরগির মাংসগুলো। মুরগির মাংসগুলো দিয়ে দেওয়ার পর মশলার সঙ্গে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে সিদ্ধ করে নেব। মাংসগুলো কষিয়ে যাওয়ার পর দিয়ে দিব আমি পানি ঝরে রাখা চাল আর ডালগুলো। চাল আর ডাল দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। এখানে কিন্তু অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে। পানিটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিব 3 থেকে 4টি কাঁচামরিচ আর টুকরো করে রাখা লেবুর স্লাইস। তবে এটা না দিলেও চলবে, যার যার পছন্দ অনুযায়ী। তারপরে আমি ঢেকে রান্না করে নিব 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে একটি লাড়া দিয়ে আরও 10 মিনিটের জন্য একদম লো আঁচে রান্না করে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব। খিচুড়িটা আমাদের রান্না হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব 1 চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে আমি জালটা নিভিয়ে আরও 1 মিনিট ঢেকে রাখবো। ঢেকে রেখে পরিবেশন করে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মজাদার ভুনা খিচুড়ি। দেখো কতটা পারফেক্ট হয়েছে এই খিচুড়িটা। তোমরা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবে, আর খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।